ভোটের আগে উত্তপ্ত ভাঙড়, তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, শাসকের নিশানায় আইএসএফ। বোমাবাজির অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধেই উত্তেজনা ছড়ালো দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানা এলাকায়। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ভোগালী এলাকায়, তবে হতাহতের কোনো খবর জানা যায়নি। তৃণমূলের অভিযোগ, ভোগালী এলাকার স্থানীয় বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে এদিন সন্ধেই বেশ কয়েকটি বোমা ছোড়ে আইএসএফের দুষ্কৃতীরা, যার জেরে এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অভিযোগ উড়িয়ে আইএসএফের নেতৃত্ব দাবি করেছে, ভোটের আগে মিথ্যে অভিযোগ এনে পরিকল্পিতভাবে হিংসার পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। একই সঙ্গে আইএসএফ নেতৃত্বের দাবি, যদি বোমাবাজির কোনো ঘটনা ঘটেও থাকে তাহলে সেটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, এর সঙ্গে আইএসএফ কোনোভাবেই জড়িত নয়। ফোন করে জানতে চাইছেন যে ভোগালী ওয়ানে নাকি তৃণমূলের প্রাক্তন প্রার্থী বা পঞ্চায়েত প্রাক্তন প্রার্থী যেই হোক, তার বাড়িতে নাকি বোম পড়েছে, সেই বোমটা নাকি আইএসএফের ছেলেরা মেরেছে। দেখেন, আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, এই ধরনের কাজ আইএসএফ কোনোদিন করে না, করার কোনো প্রয়োজন নেই। কারণ আইএসএফের যা সমর্থন ভাঙড়ে আছে, এই সমর্থন আমাদের এর বেশি সমর্থন প্রয়োজন আর নেই যে তৃণমূলের মেম্বারকে আমাদের ভয় দেখিয়ে জোর করে আমাদের পক্ষে আনতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ভাঙড় থানা সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপিকে সুবিধে করে দিতে বোমাবাজি করে ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে আইএসএফ। ওরা ভোট আসলে বিভিন্নভাবে বাজার গরম করার চেষ্টা করে। ওদের পায়ের তলার মাটি পুরো সম্পূর্ণভাবে শেষ হয়েছে। এই লোকসভা থেকে ওদের মানে শিকড় পুরোপুরি ভাঙড়ের মানুষ, সাধারণ মানুষ যেভাবে অত্যাচার করেছে, বিগত পঞ্চায়েতে যেভাবে খুন রাহাজানি করেছে ভাঙড়ে, এবং ওরা কোনো রকম সাধারণ মানুষের সঙ্গে থাকে না। সব সময় এইভাবে একের পর এক সন্ত্রাস, একের পর এক বোমা বন্দুকের রাজনীতি ওরা করে। সেই সূত্র ধরে আগামী কালকে, মানে গতকালকে আমাদের এখানে একটা প্রোগ্রাম ছিল, আমাদের একটা কর্মী বৈঠক ছিল। সেখানে আমাদের মাননীয় শওকত মোল্লা, আমাদের মানে ভাঙড়ের অবজারভার, তিনি এসেছিলেন। তিনি তাঁর মূল্যবান বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যের প্রসঙ্গে বলেছিলেন যে এরা আমাদের কলকাতা পুলিশ এসছে, আমাদের এখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। সেই হিসেবে একটা পটকা যদি মারে তা আমরা প্রশাসন দেখে নেবে, তাই ওরা চ্যালেঞ্জ করে সেটাকে, ওরা যে পাক্কা সন্ত্রাসী তার একটা দৃষ্টান্ত প্রমাণ ওরা দেখিয়ে দিয়েছে। আগামী 1 জুন সপ্তম দফায় রাজ্যের উত্তর ও দক্ষিণ কলকাতা, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম, বারাসাত, বসিরহাটে সঙ্গে ভোট হবে যাদবপুরেও। যাদবপুর লোকসভার অধীনেই রয়েছে ভাঙড়। যাদবপুরে এবার তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ, বাম প্রার্থী রয়েছেন সৃজন ভট্টাচার্য, বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এরই পাশাপাশি যাদবপুরে প্রার্থী দিয়েছে আইএসএফও। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ এর হয়ে ভোটে লড়ছেন আইনজীবী নূর আলম খান। নির্বাচনের আগে নতুন করে ভাঙড় উত্তপ্ত হওয়ায় আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। ভাঙড় থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।